নমস্কার। কটুকথার আজকের সিরিজে ডগাসয়ের পাঠশালা আপনাদেরকে স্বাগতম। আজকের টপিক আরাবলী। আরাবলী পর্বতমালা, যেটা পশ্চিম ভারতের রক্ষাকর্তা। এই আরাবলী পর্বতমালা গুজরাট থেকে শুরু করে রাজস্থান, হরিয়ানা, দিল্লি পর্যন্ত বিস্তৃত, প্রায় 650 কিলোমিটার। সম্প্রতি ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউবের ফিড অনুযায়ী এই আরাবলী পর্বতমালার 90% ধূলিসাৎ হতে চলেছে, জীববৈচিত্র্য শেষের পথে। সত্যি কি তাই? আসুন কিছু ফ্যাক্ট নিয়ে ডিপ ডাউন করা যায় এই টপিকের ওপরে। অ্যাকচুয়ালি এই আরাবলী পর্বতমালা নিয়ে রিসেন্ট একটা কেসে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল। সেখানে রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্ট একটা কমিটি গঠন করে, যে কমিটি এই আরাবলী পর্বতমালার উপরে রিসার্চ করে তাদের একটা রিপোর্ট জমা দেয়, এবং সুপ্রিম কোর্ট এই রিপোর্টকে অ্যাকসেপ্ট করে। কি ছিল এই রিপোর্টে? এই রিপোর্ট অনুযায়ী এতদিন কিন্তু আরাবলী পর্বতমালার কোনো ডেফিনেশন ছিল না, যে আমরা কোনটা আরাবলী মনে করব, কোনটা আরাবলী নয়। এই রিসেন্ট রিপোর্ট অনুযায়ী যে সমস্ত পাহাড় 100 মিটারের ওপর উঁচু, একমাত্র সেগুলোই আরাবলী পর্বত হিসাবে ডিক্লেয়ার করা হবে। এবং এর 500 মিটারের মধ্যে একটা 100 মিটার উঁচু পাহাড় থেকে তার 500 মিটার রেঞ্জের মধ্যে যদি আর একটা পাহাড় থাকে, তো সেই যে টোটাল এরিয়াটা হবে, সেই এরিয়াটা একটা রেঞ্জ হিসাবে ঘোষণিত হবে। এই রেঞ্জের মধ্যে যা কিছুই থাকুক, উপত্যকা থাকুক, সমতল থাকুক, সেটাও আরাবলী রেঞ্জের মধ্যেই পড়বে। আমরা কি জানছি? যে আরাবলী পর্বতমালা 90% শেষ। সত্যি কি তাই? আসলে এই জিনিসটারই ফায়দা উঠিয়ে এখনো পর্যন্ত মাইনিং মাফিয়ারা কি করছিল, আরাবলী পর্বতমালার টপে মাইনিং না করে ওই যে সারাউন্ডিং এরিয়াটা, চারিপাশের এরিয়াটা মাইনিং করছিল, যার ফলে অ্যাকচুয়ালি জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এই নিয়ে বেশ কিছু কেস চলছে সুপ্রিম কোর্টে। সেই জন্য সুপ্রিম কোর্ট এই কমিটি গঠন করে, এবং এই কমিটিকে ওপর দায়িত্ব দেয় পরিবেশ বিষয়ক যে ভারতের দপ্তর রয়েছে তার ওপর দায়িত্ব দেয় একটা ডিটেল রিপোর্ট তৈরি করার, এবং এই ডিটেল রিপোর্ট নিয়ে সুপ্রিম কোর্ট তার নতুন রায় দেবে। এটা এখনও বিচারাধীন একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মধ্যে এখনও পর্যন্ত আমরা যতটুকু জানতে পারছি, নতুন কোনো মাইনিংয়ের লাইসেন্স দেওয়া হচ্ছে না। যে সমস্ত মাইনিংয়ের লাইসেন্স ছিল সেগুলো কিছুদিনের জন্য স্টপ রয়েছে। এবং রিসেন্ট আরটিআই থেকে জানা যাচ্ছে, গভর্নমেন্টের ওয়েবসাইট থেকে আমরা জানতে পেরেছি, এই আরাবলীর মাত্র 2% মাইনিংয়ের জন্য ব্যবহার করার যোগ্য, বাকি 90% রিজার্ভ। এবং যারা বলছে যে জীববৈচিত্র্য, জঙ্গলের ক্ষতি হবে, তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, যে কোনো